বিকল দুটি কিডনি নিয়ে প্রতিদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন সাংবাদিক এস আলমগীর হোসেন। একসময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দায়িত্ব পালনকারী এই গণমাধ্যম কর্মী এখন জীবন ও মৃত্যুর কঠিন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন। দীর্ঘ সময় ধরে কিডনি সংক্রান্ত গুরুতর জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে তার উভয় কিডনি কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। চিকিৎসকদের নির্দেশনা অনুসারে বেঁচে থাকার জন্য তাকে সপ্তাহে কমপক্ষে 3 বার ডায়ালাইসিস গ্রহণ করতে হচ্ছে। তবে এই ব্যয়বহুল চিকিৎসা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া তার পক্ষে ক্রমশ অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আলমগীর হোসেন ছিলেন পরিবারের একমাত্র রোজগারক্ষম ব্যক্তি। রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তার পরিবার ভয়াবহ অর্থনৈতিক দুর্দশায় নিমজ্জিত হয়েছে। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তারা রীতিমতো দিশাহীন হয়ে পড়েছেন। এই সংকটময় মুহূর্তে সমাজের দয়ালু ও মানবতাবাদী মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যথাযথ চিকিৎসা পেলে আবারও সুস্থ জীবনে ফেরার স্বপ্ন দেখছেন এই গণমাধ্যম কর্মী। আমি আলমগীর হোসেন। আমি 2 বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। 2 বছরে আমার অর্থবিত্ত যা ছিল সব শেষ করে ফেলছি। এখন চিকিৎসার টাকা নেই, চিকিৎসার জন্য টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। তো এই জন্য আমি ডাক্তারের সাথে আলাপ করেছি। বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন যে অনেক টাকার প্রয়োজন। তো আমার এখন টাকা পয়সা শেষ হয়ে গেছে। তো আমার এলাকার যে এমপি খাগড়াছড়ি ওয়াদুদ ভূঁইয়া মহোদয়, তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দপ্তরে একটা আবেদন পাঠিয়েছি, কিন্তু এখনও উত্তর আসেনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার এলাকার এমপি ওয়াদুদ ভূঁইয়া মহোদয় যদি চায় তাহলে আমার চিকিৎসা সম্ভব। আর চিকিৎসা হলে আমি আমার পেশায় ফিরে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাপন করাও সম্ভব। এজন্য আমার এলাকার এমপি ওয়াদুদ ভূঁইয়া মহোদয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমার চিকিৎসার দায়িত্ব নেয় এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। একই সাথে যারা বিত্তবান আছেন, অর্থবিত্তশালী আছেন, সহৃদয়বান ব্যক্তি আছেন এবং মানবিক সংগঠন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে আমার চিকিৎসা সুচিকিৎসা সম্ভব এবং আমি সুস্থ হব। আমি সকলের নিকট, দেশবাসীর নিকট দোয়া চাই। একই সাথে আমি যেহেতু সংবাদকর্মী, আমার মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাকে সহায়তা করে সার্বিকভাবে। পরিবারের সদস্যদের আকুতি, মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে একটি পরিবার নতুন করে বাঁচার আশা খুঁজে পাবে।